এই পৃথিবীকে কখনো রহস্যের বাইরে চিন্তাই করা যায় না, কারণ পুরো পৃথিবীটাই এক রহস্যময় আবরণে আবদ্ধ। এই পুরো ভূখণ্ডে অগণিত প্রজাতির গাছ রয়েছে বলে জানা যায়। তার মধ্যে আজকে কথা বলবো অবিশ্বাস্য 5টি গাছ সম্পর্কে, যা দেখার পরে হয়তো আপনার এটা বলতে আর ইতস্তবোধ হতে হবে না যে পৃথিবীটা আসলেই রহস্যময়। তো চলুন কথা না বলে শুরু করা যাক। প্রথমে রয়েছে বাওবাব গাছ। দেখে হয়তো আপনার সবার প্রথমে উল্টো করে রাখা কোনো গাছের কথা মনে হবে, কিন্তু সত্যি এটাই যে এই গাছের স্ট্রাকচার এমনই। তবে এই প্রজাতির সব গাছগুলোর আকার আকৃতি একরকম হয় না। কোনোটি মোটা মানুষের মতো দেখতে, কোনোটি বোতলের মতো, আবার কোনোটি হাড়ির মতো দেখতে। বলা বাহুল্য যে 1000 থেকে 6000 বছরের বেশি সময় ধরে এই গাছগুলো তপ্ত মরুভূমিতে টিকে থাকতে পারে। এই গাছগুলোকে দেখে মনে হতে পারে যেন কেউ একজন গাছগুলোকে উল্টো করে পুঁতে রেখেছে। এই গাছগুলো দেখা যায় আফ্রিকা, আরব আর অস্ট্রেলীয় মরুভূমিগুলোতে। এই গাছের মোটা গুঁড়িগুলোতে লক্ষ লক্ষ লিটার পর্যন্ত পানি জমা থাকতে পারে। দেহে পর্যাপ্ত পানি ধারণ করে রাখা যায় বলে এই উদ্ভিদগুলো সাধারণত কম বৃষ্টিপাত হয় এরকম শুষ্ক অঞ্চলে জন্মাতে পছন্দ করে। এই গাছগুলো 75 ফুট লম্বা হয়, কখনো কখনো তার চেয়েও বেশি, আবার কখনো কখনো তার চেয়েও কম। প্রায় 18 সেন্টিমিটার লম্বা এই গাছের ফল দুধের তৈরি খাবারে ব্যবহার করা হয়। মূলত এই গাছগুলো ঔষধি গাছ হিসেবে পরিচিত। এক ধরনের উপকারী গাছ হলেও এর গঠন কিন্তু অদ্ভুত রকমের। বছরের প্রায় সময়ই এই গাছগুলো পাতাবিহীন অবস্থায় থাকে, তবে গ্রীষ্মকালের শেষে নতুন পাতা গজায় এই গাছগুলোতে। এরপরে রয়েছে অ্যাঞ্জেল ওয়াক ট্রি। প্রাচীন এই গাছের বয়স প্রায় 400 থেকে 500 বছরের কাছাকাছি। এর উচ্চতা প্রায় 20 মিটার লম্বা আর পরিধিতে 8.5 মিটার। গাছটি তার ভৌগোলিক বিস্তারের কারণেই সকল শিরোনামে নির্বাচিত হয়। প্রায় 17,200 বর্গফুট এলাকা জুড়ে এর অবস্থান। এর ডালপালাগুলো কোনোটি মাটি স্পর্শ করেছে, কোনোটি মাটির ভিতরে ঢুকে গিয়ে আবারও বের হয়েছে। এটি রয়েছে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার কিটান কান্ট্রিতে। এই গাছটি প্রাকৃতিক সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে তুলেছে। তাই তো বহুদূর থেকেও মানুষ গাছটির পাশে সময় কাটানোর জন্য ছুটে আসে বছরের বিভিন্ন সময়। আমরা জানি উদ্ভিদ স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে না। গাছের প্রাণ আছে এটি সত্যি, কিন্তু সে কি কখনো চলাফেরা করতে পারে? হ্যাঁ বন্ধুরা, এমন একটি গাছ রয়েছে যেটি কিনা চলাফেরা করতে পারে। এই বিচিত্র রকমের গাছকে ক্যাশাপোনা নামসহ ওয়াকিং ট্রি আর পাম গাছ নামেও মানুষ চিনে থাকে। এই গাছের উচ্চতা হয় প্রায় 16 থেকে 20 মিটার আর ব্যাস 12 থেকে 16 সেন্টিমিটার। মধ্য ও দক্ষিণ আমেরিকার গভীর নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে এমন গাছ দেখা যায়। এই বনাঞ্চলে ভূমিক্ষয় হয় বেশি। তার জের ধরে অনেক সময় গাছের শিকড়ের পাশ থেকে মাটিগুলো সরে যায়, ফলে নড়বড়ে হয়ে যায় গাছের ভিতরও। টিকে থাকতে সে সময় দরকার হয় শক্ত মাটির। এ ধরনের অস্তিত্ব সংকটে তড়িঘড়ি করে ক্যাশাপোনা গাছগুলি ঠেসমূলের মতো নতুন নতুন শিকড় তৈরি করে। সেই নতুন শিকড় শক্ত মাটিতে ক্রমশ গেঁথে যেতে থাকে। অন্যদিকে পুরনো শিকড়গুলো ধীরে ধীরে মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে গাছটি নিজের পুরনো অবস্থান থেকে খানিকটা সরে যায়। কখনো কখনো নিজের অবস্থান থেকে দিনে 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত সরে যায় গাছগুলি। এভাবে পুরোপুরি জায়গা দখল করতে একটি গাছের প্রায় 2 বছর পর্যন্ত সময় লেগে যায়। কখনো কখনো নিজের প্রথম অবস্থান থেকে প্রায় 20 মিটার পর্যন্ত সরে যেতে দেখা যায় গাছগুলোকে। শুধু তাই নয়, আশেপাশের অন্য কোনো গাছও যদি তাদের গায়ে ঢলে পড়ে তাহলে তারা স্থানান্তরের ব্যবস্থা নেয়। যদি কোনো গাছ তাদের গায়ে ঢলে পড়ে, সেক্ষেত্রে ওরা ঝুট ঝামেলাতে না গিয়ে চুপচাপ গুটি গুটি পায়ে স্থান বদল করে নেয়। এরপরে রয়েছে ওয়াওয়ানা ট্রি। সত্যি বলতে গাছটি আমার কাছে অসাধারণ লেগেছে। একবার ভেবে দেখুন, গাছের ভেতরে দিয়ে আস্ত এক গাড়ির চলাচল। এ যেন সত্যি অবিশ্বাস্য একটি গাছ। গাছের ভেতরে ট্যানেল তৈরির জন্য এই গাছটিকে ওয়াওয়ানা ট্যানেল ট্রি নামেও ডাকা হয়। 1861 সালে এই ট্যানেলটি গাছের মধ্য দিয়ে কাটা হয়েছিল, কিন্তু ভারী তুষার, ভেজা মাটি আর সুড়ঙ্গের দুর্বল প্রভাব গাছটিকে বেশি দিন টিকিয়ে রাখেনি। গাছটির বয়স ছিল প্রায় 2100 বছর।
উচ্চতায় মোটামুটি 234 ফুট এবং গোড়ার ব্যাস 26 ফুট। বিখ্যাত সুড়ঙ্গটি ছিল 7 ফুট চওড়া, 9 ফুট উঁচু এবং গোড়ার দিকে 26 ফুট লম্বা। গাছটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে অবস্থিত। তারপরে রয়েছে ড্রাগন ব্লাড ট্রি। ইয়েমেনের উপকূলে আরব সাগরে একটি দ্বীপ রয়েছে যার নাম সুকাত্রা। ভৌগোলিক পরিবেশ ও বিচিত্র ধরনের উদ্ভিদের কারণে এ দ্বীপটি এলিয়েন আইল্যান্ড বা ভিন্ন গ্রহবাসীদের দ্বীপ নামে পরিচিত। দ্বীপের উদ্ভিদগুলো অদ্ভুত গড়নের। এখানে এমন প্রজাতির উদ্ভিদ রয়েছে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এই অদ্ভুত উদ্ভিদরাজির মধ্যে অন্যতম হল ড্রাগন ব্লাড ট্রি। সুকাত্রা দ্বীপের শুকনো মাটিতে জন্মানো এই গাছটি প্রায় 32 ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ওপরের দিকে বৃদ্ধি পেতে পেতে অসংখ্য ডালপালায় ভাগ হয়ে যায়। ডালগুলোর ঘন সন্নিবিষ্ট পাতার কারণে গাছটি দেখতে একটি ছাতার মতো লাগে। সত্য বলতে গাছটি দেখতে কিন্তু অসাধারণ। এই গাছ থেকে লাল রঙের আঠালো পদার্থ বের হয়। কথিত আছে বহুকাল আগে ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি হয়, যার কারণে গাছটির নাম হয়েছে ড্রাগন ব্লাড ট্রি। এ গাছের আঠালো পদার্থ দিয়ে স্থানীয়রা রং তৈরি করে থাকে।